হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, নেক্সট যে পার্টটা বাকি আছে সেটুকু বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডিফারেন্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফ্রেশারের আগের কোশ্চেন ডিসকাস করেছি, এটা হচ্ছে ডিফারেন্স অফ বিটুইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোশ্চেন থাকে সেটা ডিফারেন্স যে কোশ্চেনগুলো থাকে ডিফারেন্স তো সেই কোশ্চেনগুলো রিলেটেড আজকে বানাবো। কেননা আমি পিডিএফটা বানিয়েছি, তো ভিডিওটা তো বানাতেই হবে না, তো সেই ক্ষেত্রে তোমাদের বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর ফার্স্ট পার্টে তোমাদের টর্ক বুঝিয়েছি, সেই টর্কটা তোমরা ফার্স্ট পার্টে তোমাদের প্রেসারের কোশ্চেন আলোচনা করেছি, কিভাবে একটা প্রেসার যে সমস্ত উত্তরগুলো দেয় বা কেমন কোশ্চেন করে প্রেসারকে, তো সেই ক্ষেত্রে কোশ্চেনগুলো দিয়েছি, ওইগুলো দেখে নেবে, ঠিক আছে। প্রথম কোশ্চেন কী বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফোর্স অ্যান্ড টর্ক। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন দ্য ফোর্স অ্যান্ড টর্ক, মানে বল এবং টর্কের মধ্যে পার্থক্য কী। এ ফোর্স অর ইজ দ্য পুশ অর দ্য পুল দ্য অবজেক্ট অফ দ্য কজেস অফ দ্য মুভ দ্য স্ট্রেট লাইন, ঠিক আছে। কি বলছে দেখো, একটা ফোর্স বলতে কি বুঝি, ফোর্স বলতে মেনলি পুশ অর পুল, মানে কোনো একটা বস্তুকে টানছো, কোনো একটা দরজাকে, ধরো তোমার বাড়ির যে দরজাটা টানছো সেটা কি পুল, মানে টানছো, সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, হ্যান্ড ফোর্স। তারপর হচ্ছে পুশ, তুমি দরজাটা যখন লাগাচ্ছ তখন যখন ঢুকিয়ে লাগিয়ে ফেলছো, তো সেই ক্ষেত্রেটাকে বলা যায় পুশ, ঠিক আছে। পুশ করো মানে পুশ করে ঢুকিয়ে দাও, ঠিক আছে। হুইল দ্য টর্ক ইজ দ্য রোটেশনাল ফোর্স, দ্য অবজেক্ট ইজ রোটেট দ্য অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস। ধরো কোনো একটা বলতে গেলে স্প্যানার আছে আর নাট বোল আছে, ধরো কোনো একটা মেশিনের নাট বোল খারাপ হয়ে গেছে, তো সেইটাকে আমরা তখন একটা ডাইরেকশানে ঘোরাই না, অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশান, তো সেই ঘোরানোটাকে বা রোটেট করাটাকে বলা হচ্ছে অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস, যেটাকে বলে সেটাকে বলা হচ্ছে টর্ক, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন দ্য ক্লোজ সিস্টেম অ্যান্ড ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম এবং সিস্টেমের মধ্যে পার্থক্য কী দেখো, এই ক্লোজ সিস্টেম দ্যাট ডাজ নট দ্য এক্সচেঞ্জ অফ দ্য উইথ দ্য ম্যাটার উইথ দ্য সাররেন্ডিং, ঠিক আছে। মানে বাইরের যে আমাদের নট দ্য এক্সচেঞ্জ, মানে কোনো পরিবর্তন করে না সিস্টেমের মধ্যে, তো সেটাকে ক্লোজ সিস্টেম বলে। আর ওপেন সিস্টেম মানে হচ্ছে এক্সচেঞ্জ করে এবং বলতে গেলে ম্যাটার অফ সাররেন্ডিং, মানে বাইরের জিনিসটাকে ম্যাটার করে এবং এক্সচেঞ্জ করে, পরিবর্তন করে, সেইটাকে বলা হচ্ছে আমাদের ওপেন সিস্টেম, ঠিক আছে। তারপর যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন দ্য থার্মোডাইনামিক থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং প্লাস্টিক। এটা অবশ্যই আসবে, ঠিক আছে, এই কোশ্চেনটা ধরবে 100%, কেন আমাকে ধরেছিল। থার্মোডাইনামিক ক্যান বি অফ দ্য রিমোল্ডেড অফ দ্য মাল্টি টাইম অফ দ্য রিমোল্ডেড, ঠিক আছে। থার্মোপ্লাস্টিক হচ্ছে রিমোল্ডেড মাল্টি টাইম, ঠিক আছে। রিমোল্ডেড মাল্টি টাইম হচ্ছে আমাদের থার্মোপ্লাস্টিক। থার্মোসেটিং প্লাস্টিক কার নট অফ দ্য বি মেল্টেড অফ দ্য অন দ্য হ্যাভ দ্য ফ্রম দ্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন দ্য বোল্ট অ্যান্ড স্ক্রু, মানে বোল্ট এবং স্ক্রুর মধ্যে পার্থক্য। এই বোল্ট অফ দ্য ফাস্টনার অফ দ্য রিকোয়ার অফ দ্য see the place when the fastener of the directly of the without the nut. তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য সেন্ট্রিফিউগাল পাম্প অফ পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের সাথে বলতে গেলে সেন্ট্রিফিউগাল পাম্পের মধ্যে পার্থক্য কী। সেন্ট্রিফিউগাল পাম্প অফ দ্য রোটারি ইম্পেলার অফ দ্য ইম্পেলার অফ দ্য মুভ দ্য থট অফ দ্য পাম্প, মানে পাম্পের মধ্যে যে ইম্পেলার থাকে সেটাকে সেন্ট্রিফিউগাল পাম্প আমরা ব্যবহার করে থাকি। রুটেনিং অফ দ্য ইম্পেলারকে আমরা পাম্পের মধ্যে মুভ করা হয় ফ্লুইডটাকে। হুইল দ্য পজিটিভ ডিসপ্লেসমেন্ট ব্যান্ড মেকানিক্যাল মেন্স অফ দ্য টু মুভ দ্য ফ্লুইড থট পাম্প, ঠিক আছে। ফ্লুইড থট পাম্প যেটা আছে সেটাই হচ্ছে আমাদের পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য 2 স্ট্রোক ইঞ্জিন অ্যান্ড 4 স্ট্রোক ইঞ্জিন, এটা হচ্ছে আসবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন দ্য 2 স্ট্রোক অ্যান্ড 4 স্ট্রোক, মানে 2 স্ট্রোক ইঞ্জিন এবং 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্য কী। 2 স্ট্রোক ইঞ্জিন পাওয়ার অফ দ্য সাইকেল, দ্য 2 স্ট্রোক অফ দ্য পিস্টন, এ 4 স্ট্রোক অফ দ্য ইঞ্জিন কম্পোনেন্ট পাওয়ার অফ দ্য 4 স্ট্রোক পিস্টন, মানে 2 স্ট্রোকের ক্ষেত্রে আমাদের 2 স্ট্রোকের ক্ষেত্রে দুটো স্ট্রোক পিস্টন থাকে, পিস্টনের মধ্যে দুটো, আর 4টে স্ট্রোক থাকে আমাদের, 4টে স্ট্রোক পিস্টন থাকে আমাদের 4 স্ট্রোকের, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য বিয়ারিং বুজিং, বিয়ারিং বুঝে মুভিং দ্য পার্টস অফ দ্য হোয়াট ইজ দ্য বিটুইন দ্য what is the difference of pneumatic and what is the difference of between
নিউমেটিক সিস্টেম অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম। নিউমেটিক সিস্টেম এবং হাইড্রোলিক সিস্টেমের মধ্যে পার্থক্য। নিউমেটিক সিস্টেম অফ দ্য ইয়ার অফ ট্রান্সমিট পাওয়ার, ইয়ার এবং অথবা পাওয়ারকে ট্রান্সমিট করে আমাদের নিউমেটিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেম ইজ দ্য লিকুইড অ্যান্ড অয়েল, ঠিক আছে, অয়েল এবং লিকুইড যে পাওয়ার ট্রান্সমিট থাকে সেটাকে ট্রান্সমিট করে, ঠিক আছে। হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন ওম গিয়ার অ্যান্ড স্পাই গিয়ার। ওম গিয়ার অফ দ্যাট অফ দ্য স্ক্রু লাইক শেপ, মানে ওম গিয়ারটা হচ্ছে স্ক্রু লাইক, স্ক্রুর মধ্যে দেখে। স্পাই গিয়ার অফ দ্য টাইপ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য বিটুইন দ্য ডাকটেল মেটেরিয়াল অ্যান্ড বিটেল মেটেরিয়াল। ডাকটেল মেটেরিয়ালের সাথে বিটেল মেটেরিয়ালের মধ্যে পার্থক্য কী? এ ডাকটেল মেটেরিয়াল ডিপ ফ্রম দ্য উইদাউট দ্য ব্রেক করে ডাকটেল মেটেরিয়ালটা, আর বিটেল মেটেরিয়াল ব্রেক অফ দ্য আফটার দ্য সাবজেক্ট অফ দ্য স্ট্রেস, মানে ব্রেক করার পর বিটেল মেটেরিয়াল হচ্ছে ব্রেক হোয়েন দ্য সাবজেক্ট দ্য স্ট্রেস, মানে যখন ব্রেক করছে বা স্ট্রেস পড়ছে তখন সেটাকে বলা হচ্ছে বিটেল মেটেরিয়াল, ঠিক আছে, যেটাকে হার্ড মেটেরিয়াল বলে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য বিটুইন দ্য ল্যাপ জয়েন্ট অ্যান্ড বাট জয়েন্ট। বাট জয়েন্ট ল্যাপ জয়েন্টের মধ্যে পার্থক্য। এ ল্যাপ জয়েন্ট অফ দ্য টু পিসেস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ওভারল্যাপ। আমি বাট জয়েন্ট, ল্যাপ জয়েন্ট এবং অলরেডি বলতে গেলে ভিডিও বানানো আছে, সেখানে দেখে নিতে পারো। বাট জয়েন্ট অফ দ্য টু অর মোর পিসেস, ঠিক আছে। তো সেই মেটেরিয়ালটাকে জয়েন্ট করার জন্য আমরা ফিলার মেটাল ইউজ করে থাকি বা ইলেকট্রোডের সাহায্যে আমরা করে থাকি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, দ্য স্ট্যাটিক লোক অ্যান্ড ডাইনামিক লোক বলে দিয়েছি, ঠিক আছে। ওইটা স্ট্যাটিক লোক হচ্ছে রেস্ট বডি, আর ডাইনামিক হচ্ছে আমাদের চেঞ্জ ওভার দ্য টাইম, হচ্ছে লোড অফ দ্য চেঞ্জ অফ দ্য টাইম, বেশি সময়ের পরিবর্তনকে ডাইনামিক লোড বলে, আর বেশি সময়ের পরিবর্তন করে না তো সেই লোডটাকে বলে স্ট্যাটিক লোড, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন দ্য ক্যান্টিলিভার বিম অ্যান্ড সিম্পল সাপোর্টেড বিম। ক্যান্টিলিভার বিমের মধ্যে সিম্পল সাপোর্টেড, এই ক্যান্টিলিভার বিম ইজ দ্য ফিক্সড অন এন্ড অফ দ্য ফ্রি, মানে একদিকটা এন্ডটা ফ্রিলিভাবে থাকে, আদার এন্ড অফ দ্য সিম্পল সাপোর্টেড বিম অফ দ্য বোথ অফ দ্য এন্ড, দুদিক থেকে নিয়ে কিন্তু সাপোর্ট থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন কম্প্রেসিং অর টেনসাইল স্প্রিং, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন ল্যাপ উইডিং অ্যান্ড উইভিডিং, এটা পড়ে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ রেসিপ্রোকেটিং কম্প্রেসর অ্যান্ড সেন্ট্রিফুগাল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা আসবে তোমার কোনটা বলে। রেসিপ্রোকেটিং হচ্ছে কম্প্রেসার বাই দ্য ইউজিং দ্য পিস্টন দ্য ব্যাক অ্যান্ড ফর্থ, সেন্ট্রিফুগাল কম্প্রেসার ইজ গ্যাস বাই দ্য ইউজিং দ্য রোটারিং ইম্পেলার, ঠিক আছে, ইম্পেলার। রেসিপ্রোকেটিং কম্প্রেসার হচ্ছে কম্প্রেস অফ দ্য গ্যাস, মানে গ্যাসটাকে কম্প্রেস করে এবং পিস্টনটাকে মুভ করে ব্যাক এবং ফোর্থ, মানে ফোর্থ এবং ব্যাকে মুভ করে, হোয়েল দ্য সেন্ট্রিফুগাল কম্প্রেশন অফ দ্য রোটারি ইম্পেলার, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য সিঙ্গেল স্টেজ অফ দ্য মাল্টি স্টেজ কম্প্রেশন। Single stage compressor of the value of the what is the তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিও আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন নিয়ে আলোচনা করব এইটা, ঠিক আছে, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ডিফারেন্স অফ বিটুইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, ঠিক আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কেমন ডিফারেন্স কোশ্চেন আসতে পারে তো সেই নিয়ে ডিসকাস করলাম। পরের ভিডিও ইন্টারভিউ কী কোশ্চেন আসবে তো সেটা নিয়ে ডিসকাস করব। সকলে ভালো থেকে সুস্থ থেকে।